ডেইরি খামার করতে চান, যাদের অল্প পুঁজি, তারা অবশ্যই গাভী দিয়ে করবেন। আপনার যদি নিজের পুঁজি একটা কেনার মতো থাকে, সেক্ষেত্রে আপনি একটা গাভী দিয়েই শুরু করেন, যদি আপনি খামারে লাভবান হতে হয়। আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্ট করে থাকেন, ভাই আমি নতুন খামার করতে চাই, মোটা তাজা করবো না ডেইরি ফার্ম করবো। যারা ডেইরি ফার্ম করতে চান তাদের জন্য একরকম, আবার যারা মোটা তাজা করতে চান তারা আর এক রকম। অবশ্যই মোটা তাজা করতে হলে তাও শঙ্কর জাতের গাভী দিয়ে গরু দিয়ে করবেন, এবং ডেইরি ফার্ম করতে হলেও শঙ্কর জাতের গরু দিয়ে করবেন, ক্রস ব্রিডের গরু দিয়ে। এখন খামার করার আগে সর্বপ্রথমে আপনার ঘাস লাগাতে হবে, কারণ গরু খায় ঘাস, মানুষ খায় ভাত। যদি আপনি গরু ঘাস খাওয়াতে পারেন খড় বাদ দিয়ে, তো অবশ্যই গরুর স্বাস্থ্য ভালো হবে এবং দুধ বেশি পাবেন। এখন যারা ডেইরি খামার করতে চান, যাদের অল্প পুঁজি, তারা অবশ্যই গাভী দিয়ে করবেন। আর যাদের বেশি পুঁজি আছে তারা বকনা দিয়ে করবেন। কারণ একটা বকনা যখন আপনি 6 মাসের একটা বকনা কিনছেন, তারও 6 মাস পর হিটে আসবে। অনেক অনেক বকনা 15 মাস পরও হিটে আসে, তাহলে এখানে 10 মাস আপনার বকনাটা পালা লাগবে। তারপর আপনার হিটে আসবে, হিটে আসার পর বীজ দেওয়ার পর যদি টিকে, তারপরও আবার 9 মাস 9.5 মাস ওই বকনাটা একটা বাচ্চা পাওয়ার জন্য বা দুধ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সর্বমোট আপনার 10-20 মাস এই বকনাটা একটা কাঙ্ক্ষিত সফলতার মানে সামনে পুষতে হলে অবশ্যই আপনার 10-20টা মাস আপনার অপেক্ষা করতে হবে। এখন আপনি দেখা গেছে অল্প রুজির মানুষ, আপনি যদি একটা 2টা বা 4টা বকনা কেনার পর আপনি যদি 20 মাস বা 24 মাস অপেক্ষা করতে হয়, সেক্ষেত্রে আপনি ডেইরি ফার্ম করার যে আগ্রহটা হারাই ফেলাবেন। তাদের জন্য আমি বলবো, যাদের অল্প পুঁজি তারা অবশ্যই 2টা শঙ্কর জাতের গাভী কিনবেন, এবং গাভীটা যেন 50 থেকে 65, সর্বোচ্চ 76% নিচের হয়। এর উপরে যদি হয় অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এর যে রোগ, এর অনেক সময় খুরা রোগ হলে টেকে না, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। 2টা শঙ্কর জাতের গাভী পাললে অবশ্যই 11 থেকে 15 লিটার দুধের মধ্যে আপনি ক্রয় করবেন। অধিক যদি দুধ আপনি গাভী ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার কম জানাশোনা মানুষ, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি 11 থেকে 15 লিটারের উপরে কখনোই গাভী কিনবেন না। আপনি কেনার পর আপনার একটা এই গাভী ক্রয় করার আগে আপনার অবশ্যই একটা স্বাস্থ্যসম্মত একটা ঘর তৈরি করতে হবে, এবং আপনার কাঁচা ঘাস অবশ্যই 100% থাকতে হবে। আমি এখন দেখাবো যে কত ফিট থেকে কত ফিট ঘর করবেন। অবশ্যই আপনি শঙ্কর জাতের গাভী পালতে হলে ঘরটা 10 ফিট দিতে হবে পিছনে, এবং পূর্ব পশ্চিমে মুখী হতে হবে, যাতে উত্তর দক্ষিণের বাতাসটা প্রবেশ করতে পারে এবং আপনার ঘরটা ঠান্ডা থাকে। আপনার যেমন এই চারি থেকে 10 ফিট দিবেন, কারণ একটা গাভী শঙ্কর জাতের গাভী 6 থেকে 7 ফিট হয়ে থাকে। তা আপনি এই 4 থেকে 10 ফিট দিবেন এই এই পর্যন্ত। আপনি 7 ফিট গাভী থাকলে 3 ফিটে আপনি গোবর এবং গরু গোসল করান ইত্যাদি পয় পরিষ্কার করতে পারবেন। এবং 10 ফিটের পর অবশ্যই আপনি ড্রেন দিবেন 1 ফিট নয়তো 6 ইঞ্চি। এখন আমি দিছি, আমার জায়গার স্বল্পতার কারণে আমি দিছি এটা ভিতরে 10 ফিটের পর কলের ভিতরে দিছি, দেখেন ড্রেনটা 6 ইঞ্চি। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনার ড্রেনটা মানে এই অলের বাহিরে দিলে, কারণ অনেক সময় গরু বাহির করতে গেলে পিছলা খাইয়া অনেক সময় পাও পড়িয়া ভাঙার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ড্রেনটা বাহিরে যেন হয়। তারপর আপনারা এই 10 ফিট দেওয়ার পর এই চারিটা আপনি সর্বোচ্চ 27 ইঞ্চি করতে পারেন, মানে নয়তো আপনি 2.5 ফিট করতে পারেন এই স্টেপ, মানে এদিকটা। তারপর আর উচ্চতা দিবেন আপনি অবশ্যই গাবিতে আপনার পায়ের গোড়া, গরুতে খায় পায়ের গোড়া থেকে, দেখেন মাঠে যখন ঘাস খায় পায়ের গোড়া থেকে খায়। অতএব গাবিটা আপনি ওইরকম উচ্চ ভাবে ডাইনিং টেবিল করে দেবেন না, এদিকে দিবেন 2.5 ফিট আর এদিকে দেবেন 18 ইঞ্চি উচ্চতা, তাহলে আপনি একটা সুন্দর খামার অবশ্যই থাকতে হবে। অনেকেই বলেন, ভাই আমি লোন করে ফার্ম করলে কিরকম হয়। অনেকে বুদ্ধি দেয়, পরামর্শ দেয় যে ভাই লোন করে খামার করেন, 2টা গরু যদি লোন করে খামার করেন, একটা গরু দিয়ে আপনার খামারের সব ব্যয় হয়ে যাবে, আর একটা গরু দিয়ে আপনি চলতে পারবেন, আর একটা গরুর দুধ দিয়ে আপনি চলতে পারবেন। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি,
2টা গরু যদি আপনি লোন করে কিনেন, সেক্ষেত্রে কাছে লোন টানতে টানতে আপনি এমন একটা সময় আসবে গরু বিক্রি করে লোন দেওয়া হবে। আপনার যদি নিজের পুঁজি একটা কেনার মতো থাকে, সেক্ষেত্রে আপনি একটা গাভী দিয়েই শুরু করেন। যদি আপনি খামারে লাভবান হতে হয়, আপনি দুধ বিক্রি করে আপনি নিজে চলবেন, আপনি কিস্তি টানবেন, এটা ধারণা ভাই ভুল। এই আশা যারা দেখায়, ভুল ধারণা। আপনি সারা মাসে ঘাস, খড় এবং আপনার দানাদার খাবার দিয়া দুধ এবং এ দিয়ে খরচা হবে, বছর শেষে একটা বাচ্চা পাবেন, ওইটি আপনার লাভবান। বা এখানে সুদের ব্যবসা না, আহামরি অনেক কিছু লাভ না। আপনি দুধে খামার হয় মানে সমান সমান রাখবেন খরচা দিয়া, বছর শেষে আপনি একটা, আবারও বলছি, বাচ্চা পাবেন, ওই বাচ্চাটাই আপনার লাভ হবে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর আমার খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ বরকত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।